গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার, গতানুগতিক জীবন আরম্ভ হয়ে গেছে। তো চলুন, আজকে একটু বেরোচ্ছি, কয়েকটা টুকটাক কাজ করে ফিরবো। সকালে পড়ানো হয়ে গেছে এক বাজ, রান্নাবান্না হয়ে গেছে, ছেলে কলেজ চলে গেছে, সবাই সবার কাজে বেরিয়ে গেছে, আমিও বেরোচ্ছি আমার একটু কাজ। ছিলাম একটু রোদের মধ্যে, টুকিটাকি দু একটা জিনিস কেনার ছিল, কিনে ফেরার সময় প্রচণ্ড গরম। আর এই গরমে না জল বেশি করে তেষ্টা পাচ্ছে। তো ওই সময় পারলে বেশি করে হাবিজাবি না খেয়ে একটু ফল খাওয়ালে খুব ভালো। শাকালু আর কি বলে, কলা, শশা, এগুলো পর্যাপ্ত পরিমাণে একটু খেলে খারাপ নয়। তারপরে এর থেকে অন্যরকম ফল খেতে পারে, কিন্তু ফলের প্রচণ্ড দাম। তাকে বলে শাকালু শশা খাই ভালো। আমিও কয়েকটা ফল ছেলের জন্য, আমাদের জন্য, যেমন হচ্ছে আপেল নিয়ে এসেছি, কলা, কালো আঙুর নিয়ে এসেছি, শশা, দুটো মৌসুম্বি লেবু, একটা শাকালু, আর এটা আধখানা কেটে ফ্রিজে রেখেছি, আর আধখানাটা এখন ফ্রিজে তুলে দেবো। এটা দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। নিয়ে এলাম, একটু না খেলে না একদম হয় না, প্রচণ্ড গরম পড়েছে। বেশি করে ছেলেটাকে দিতে হবে, কলেজ যাবে তো, ওকে টিফিন একটু দিতে হবে, ওর বাবাকেও একটু দিতে হবে, এর জন্য নিয়ে এলাম। চলুন, এরপর দুপুরে কী লাঞ্চ করেছি সেগুলো সবই দেখা এলাম। দুপুরে লাঞ্চ নিয়ে, আর যেটা হয়েছে, ছেলে তো কলেজ গেছে, আর ওর বাবার জন্য যেটা করে চটপট করে দেবো, ভাত করেছি, আর এখানে টক দই এনে রেখেছি, মুসুর ডাল করেছি, এখানে মাছ ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আলুর চোখা আর ডিম সিদ্ধ। গরমের মধ্যে বেশি হাবিজাবি কিছুই করতে চাইছি না। ডাল, মাছ ভাজা আর আলুর চোখা এইসব দিয়ে খেলেই শরীরটা ভালো থাকবে। কালকে মাংস হয়েছিল রবিবারে, তাই আজকে সোমবারটা একটুখানি হালকা ফুলকাই খাওয়াই ঠিক আছে। চলুন, বাবাকে টিফিনটাও দিয়ে দিলাম এবং দুপুরে লাঞ্চটাও দিয়ে দিই। প্রত্যেক দিনকার মতন আজকে একটু চা নিয়ে বসেছি, পড়তে এসছে, সবাই পড়ছে, তার মধ্যে নিয়ে চলে এসেছি। চলুন চাটা খেয়ে নিই। কালকে রামনবমী পুজো চলে গেছে, কিন্তু জানি না এবছর প্রথম দেখছি বাড়ির সামনে দিয়ে আজও রামনবমীর রামের যাচ্ছে, কী বলো, র্যালি যাচ্ছে, এবং খুব ডিজে বাজিয়ে গান হচ্ছে, এবং সবাই বেশ আনন্দের সহিত কমলা কালারের সব পতাকা নিয়ে এবং কমলা কালারের সব জামা কাপড় পরেছে। অন্যবারে একবারই হয় জানি, কিন্তু এখন দেখছি প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, কালকেও দেখেছি, আজকেও দেখেছি। কি জানি এবারে এত একটু অন্যরকম হচ্ছে। তবে মানুষের তো উৎসবের তো শেষ নেই, প্রত্যেক দিনই উৎসব লেগেই আছে, তো বেশ অন্যরকম দেখতে লাগছে। তাই আপনাদেরকেও বললাম, জানি না আপনাদের ওখানে সবার ক্ষেত্রে একই হচ্ছে কি না। আমাদের চুঁচুড়োতে তো আমি দেখলাম কালকেও বেরিয়েছে রামনবমীতে, রামকে নিয়ে শোভাযাত্রা বেরিয়েছে, র্যালি বেরিয়েছে, আজকেও তাও দেখছি। বা আজকে অনেক ঠাকুর বসানো হচ্ছে, কালকে রাম যেসব পুজো হয়েছে সেগুলোও আজকে বসানো হচ্ছে। সব মিলে একটা নানা রকম উৎসবের মধ্যেই যাচ্ছে দিনটা। আর যেটা বলছিলাম যে সারাদিনগুলো এত প্রচণ্ড গরম পড়ে গেছে এখনই। এপ্রিল মাস পড়েনি, মার্চ মাসের, এই এপ্রিল মাস পড়েনি কি, হ্যাঁ মার্চ মাস চলে গেছে, এপ্রিল মাসের প্রথম দিকে এত গরম হচ্ছে এখনই। তাও শুনলাম সরকারি স্কুলগুলো 30 তারিখে বন্ধ হয়ে যাবে। তবে বাচ্চাগুলোর ক্ষেত্রে খুবই দরকার, এখনই বাচ্চাগুলোর বেশ জ্বর তো হচ্ছেই, সর্দি কাশিও আছে। তবে এই গরমে স্কুলটা 30 তারিখে ছুটি দিয়ে দেবে। পরীক্ষাও হয়ে যাচ্ছে, বাংলা মিডিয়ামের সব পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেমন ডন বস্কো, অক্সিলিয়াম, অ্যাবট, টেকনো সবই খুলেছে 7 তারিখ থেকে। তাদের এখন সবেমাত্র স্কুল খুলেছে, নতুন নতুন সব স্কুলে যাচ্ছে, নতুন সেকশন, নতুন ক্লাস, একটা আনন্দের মধ্যে কিন্তু ওরা আছে। আমার যে কাছে যেগুলো পড়ে তারা প্রত্যেকেই খুব আনন্দের মধ্যে আছে। নতুন নতুন ইউনিফর্ম, নতুন ব্যাগ, নতুন টিফিন কৌটো, নতুন ওয়াটার বোতল, সব মিলে একটা আলাদা রকম ওদের মধ্যে একটা আনন্দের মধ্যেই যাচ্ছে। আর নতুন নতুন সব ক্লাসে বন্ধু, আর পুরনো বন্ধুও আছে, সব বলছে বেশ ভালোই লাগছে। তো এইভাবেই ওরা একটু করে এগোক, আর ওদেরও ছুটি পড়ে যাবে আশা করি। এত তাড়াতাড়ি পড়বে না ইংলিশ মিডিয়ামগুলো, বাংলা মিডিয়ামে ছুটি ঘোষণা করেছেন। দেখা যাক, এইভাবেই চলবে। তো চলুন, রাতে আবার ডিনার দেখাবো আপনাদের সঙ্গে, একটু কথা বলে নিলাম। চলুন রাতে আবার ডিনারে দেখাবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, যেটা নিয়ে চলে এসেছি আজকে প্রত্যেক দিনকার মতনই। আজকে রাতে করে রুটি করেছি আর চিকেন করেছি। প্রত্যেক দিনই চিকেন একটুখানি করি, যেটা দিয়ে বেলার খাওয়াটা মোটামুটি হয়ে যায়। তো চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা করে
মানে আপনাদের ভালোবাসা অবশ্যই চাই, অবশ্যই যেন পাই, সেটা অনুরোধ রইল। কালকে নতুন করে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।